গুড মর্নিং। দেখেছেন আমি ইমনের মতো শিখেছি, হাই গাইজ, বাট আমার ওটা হবে না, ইমনের মতো আমি অত সুন্দর করে বলতে পারবো না। তা যাই হোক, আমাদের বাচ্চাদের দেখেছেন খেয়ে দিয়ে আবার মানে বেলা 10টা 11টা অবধি ঘুম চলে। আমাদের ভোলাবাবুকে দেখুন, এতক্ষণ মাকে জড়িয়ে ধরে শুয়েছিল, ওর মাকে কাউকে দেবে না, মানে ন্যায় তো হচ্ছে আমাদের শিবা একটু মা ঘেঁষা, কিন্তু আমার ভোলা দেবে না, মাকে কাউকে দেবে না। তা এতক্ষণ আমি বালিশে শুয়েছিলাম, একটু ও আমার কাছে শুয়েছিল। তা যাই হোক, ভোলা মহারাজ শুয়ে থাকুক, চলুন আমরা আমাদের কাজ করি। আপনারা তো জানেন চিংচংয়ের জ্বালায় ভোলাকে আলাদা, চিংচংকে আলাদা রাখতে হয়। আর এদিকে দেখুন, বুঝেছেন কেন বলুন তো? এদিকে দরজাটা সকালবেলায় বন্ধ, কিসের জন্য বন্ধ আপনারা জানেন? দাদার পায়ে মাথা দিয়ে বালিশ হয়েছে, বুঝেছেন? এদিকটা খোলাই থাকে, কিন্তু আজকে আমাদের এদিকটা কে এসে বসে আছে দেখুন। চাদর দেওয়া হয়নি তোমাকে একটা? তা ওখানে তো তোদের অনেক জামা কাপড় ব্যাগে ফ্যাগে সব ভরা রয়েছে, একটা টেনে বের করে নে না। কারণ আজ সকালে, কাল রাত্রির থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, তা আমাদের টাইগার তো বৃষ্টি হলেই সকালে চলে আসে। আর ওখানে মাংসর পাটা নিয়ে এসেছিস, মুরগির পাটাকে ওখানে নিয়ে এসেছিস? সব মোছা ঘর বারান্দা পুজো হয়ে গেছে, ওখানে দিয়েছিলাম খেতে, ওখান থেকে নিয়ে চলে এসেছে এখানে। এই তো আমাদের সংসার, বুঝেছো? তা যাই হোক, আজকে চলুন ব্রেকফাস্টে কী থাকে, কচিদার ব্রেকফাস্টে আজকে কী থাকে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের সকালের ভিডিও। আজকে হচ্ছে এখন নিয়ে চলে এসেছে, জল ঠল নিয়ে এসেছে। তা আমি প্রথমে ভেবেছিলাম আজকে কচিদার হেলদি ফুড থাকবে, হেলদি ফুডে আমি দেবো ভেবেছিলাম। এটা হচ্ছে মানে ওকে ভাবছিলাম যে এগুলোই করে দেবো। কি আছে, A+ মশালা মাইলেট নাকি, হ্যাঁ এইগুলো 4টে ছিল, আমি একটা কালকে রাত্রেবেলা খেয়েছিলাম, আর 3টে আছে। ভেবেছিলাম এগুলো বেশ সুন্দর, ওটসের মতো, খুব ভালো লাগে খেতে। কিন্তু কচিদার তো আবার এইসব চলে না, বুঝেছেন? এইসব খেয়ে অফিসে যাবে না, যার জন্য কী খাওয়া দাওয়া হয় সেগুলোই দেখি। আর এখানে কতগুলো অনেকগুলো ছিল, কিন্তু এগুলো মানে সেদিনকে দিদিরা এসেছিলো, ভেবেছিলাম দেবো, ভুলে গেছি। তা বাবাকে দেবো কটা। এগুলো মনে হয় টি ব্যাগ আছে, অফিস থেকে তো পাই আমাদের এগুলো, দেখছেন কিছুই কেনা নয়, টি ব্যাগ। অনেকগুলো এরকম দুধের ইয়ে ছিল, তো আমরা চা করে করে খেয়ে নিয়েছি। আর এগুলো কি আছে আমি কিছুই জানি না, এনেছে অনেক দিন। ও চিনি আছে, চিনি, এগুলো চিনি, চা পাতা, দুধ, কফি, সুগার ফ্রি, হ্যানা ত্যানা, মানে যেরকম প্লেনের এগুলো মনে দেয় ঠেয় সেগুলো। যাই হোক, আমরা তো আর প্লেনে যাইনি, এগুলো অফিসের প্রোডাক্ট, আমাদের অফিসের প্রোডাক্ট, সেইগুলোই এদের দেয়। তো অনেকগুলো দিয়েছিল, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। যে কটা আছে দেখি, বাবাকে দেবো কটা। তাহলে চলুন আজকে কি খাবারে থাকে সেটাই আপনারা দেখ। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে অফিসে। আজকে ডিমের পোচ করেছি, রুটি আর আলু ভাজা। আলু ভাজাটা আমাদের জন্যই করেছিলাম, ওর বাবা বললো তো একটু আমাকেও দাও, তাই একটু ওর বাবাকে দিলাম। আর ওই দুধ আর হচ্ছে মুসুরির ডাল ঘন করে করা, একটু মশলা টশলা দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া রয়েছে, আরাম। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আমাদের আজকে দইটা শেষ হয়ে গেছে, বুঝেছেন? নাহলে দইটাই হয়। কচিদা ধরুন, নিন। আমি রুটি ভালো করতে পারি না। ভালো হয়েছে? যাক, ভালো বললে ভালো। এটা আবার পিছনে কে বসে আছে বলুন তো? এটা হচ্ছে ওদের জায়গা, ছুটকি রোড সব সিঁড়িতে একদম লাইন দিয়ে বসে যায়। আমাদের ওখানে জানালার পাশে ফিনাইলটা রাখি কেন? কারণ আমার ঘর মুছতে গেলে লাগে, তো ওই জন্য আমি ফিনাইলটা ওখানেই রেখে দিই। আজকে প্রচুর লেট, এখানেই 9টায় বেরিয়ে যায়, আজকে এখানেই 9টা বাজে। হাতে গরম আলু ভাজা পড়ে গেল তাড়াহুড়োর চোটে। ডালটা কেমন হচ্ছে দেখবে তো। আজকে ডালটা একদম সুন্দর, রুটি দিয়ে খাওয়ার ডাল করেছি।
নুন বেশি আছে? ঠিক আছে। হাতের ডুরিটা ঝুলছে। কি হচ্ছে? এই আর একজন চলে এসেছে। বাপের একেবারে একটি মাত্র কন্যা। আগে তো আমার একটি মাত্র কন্যা সুন্দরী ছিল, আজ সকালেও সুন্দরীর কথা ওর বাবা বলছে। ছুটকি রে, তোকে দেখলে আমার সুন্দরীর কথা মনে পড়ে। আর সেটাকে দেখুন, সেটা শশা খাওয়া হয়েছে আর জবা ফুল খাওয়া হয়েছে, এখনও পর্যন্ত আর কিছু খাওয়া হয়নি। খাবে, কারণ আমার আর ছেলের হবে পরোটা, আলু ভাজা, আলু আর কী যেন বেশ বলতে গেলাম, ভুলে গেলাম। দুধ খাবে না? আজকে যেতে যেতে 9:30 বাজবে অফিস যেতে। তাহলে ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। কচিরা খেতে থাকুক, আমার সংসারে অনেক কাজ, আমি কাজগুলো করে নিই। তাহলে তুমি খাও।